আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় অ্যাপ্লিকেন্ট অতন চাকমা সে আজকে জাপানের ইন্টারন্যাশনাল জব ভিসা ক্যাটাগরিতে প্রথমেই 5 বছরের ভিসা পেয়েছে। অতন চাকমা, আপনি কতটুকু হ্যাপি? জি অবশ্যই হ্যাপি, কারণ একসাথে 5 বছরের বিষয় হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, আপনার এডুকেশন ব্যাকগ্রাউন্ড কি ছিল? আমার হচ্ছে লাস্ট এডুকেশন ব্যাকগ্রাউন্ড হচ্ছে বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং। আচ্ছা, কোন ইউনিভার্সিটি থেকে? ডব্লিউ WB। আচ্ছা, মানে বাইরের দেশের থেকে? জি বাইরে। গুড। আর হচ্ছে আপনার ওয়ার্ক এক্সপিরিয়েন্স কি ছিল? আমার ওয়ার্ক এক্সপিরিয়েন্স ছিল হচ্ছে প্রায় 8 বছরে। আমি বাংলাদেশে 6 বছর প্লাস জব করছিলাম, সিঙ্গাপুরে 2 বছর ছিল। আচ্ছা আচ্ছা, গুড। তো আপনি জাপানে যে কোম্পানিতে যাচ্ছেন সেটা কি ধরনের কোম্পানি? এটা হচ্ছে আপনার হচ্ছে উইন্ড টারবাইনের একটা প্ল্যান, যেটা বাইবিল। আচ্ছা আচ্ছা, তো ইন্টারভিউ কিভাবে হয়েছে বা একটু যদি বলতেন আমাদেরকে। ইন্টারভিউ হচ্ছে আমাদের হচ্ছে অনলাইন ভাইবা। আপনার ওখান থেকে কোম্পানি থেকে আপনার স্কাইপে যোগ হয়ে আপনার আমাদের সাথে ওরা ইন্টারভিউ নিছে। আচ্ছা আচ্ছা, তো আপনার জাপানিজ লেভেল কি ছিল? এনপয়েন্ট লেভেল 5। গুড। তো আপনার প্রথমে আপনি 5 বছরের ভিসা পেয়েছেন। নর্মালি তো 1 বছরের ভিসা সবাই পায়, ঠিক আছে? তো আপনি এটাতে কিভাবে দেখছেন বিষয়টাকে? অবশ্য পজিটিভ, কারণ একসাথে 5 বছর ভিসা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তো যে জাপানিজ কোম্পানিতে যাচ্ছেন সেখানে ডিমান্ড লেটারে কত লাখ ইয়েন উল্লেখ করা ছিল? এটা ছিল আমাদের হচ্ছে ডিমান্ড লেটারে ছিল হচ্ছে 2,30,000 ইয়েন। ইয়েন। গুড। প্লাস হচ্ছে ওভার টাইম আলাদা? ওটা তো এক্সট্রা। আচ্ছা আচ্ছা, তো কোম্পানি আর কি কি সুবিধা দিচ্ছে? কোম্পানির ট্রান্সপোর্টেশন, অ্যাকোমোডেশন, তারপর হচ্ছে ফুড প্রোভাইড করবে। যদি ও কোম্পানি ফুড করি তাহলে ও কিছু টাকা ওখান থেকে ডিডাক্ট করবে স্যালারি থেকে। আর যদি কোম্পানি ইয়েটা না করে আমি নিজেরটা যদি করি তাহলে আপনার ওই টাকাটা দিয়ে দিবে। আচ্ছা, গুড। তাহলে ট্রান্সপোর্টেশন দিচ্ছে এবং অ্যাকোমোডেশন দিচ্ছে। বোনাস কয়টা দিচ্ছে বছরে? বোনাস হচ্ছে ইয়ারলি হচ্ছে 4 মাসের স্যালারি। 4 মাসের স্যালারির সমান সমান বোনাস দিচ্ছে। নেক্সট ইয়ারে কয়টা বোনাস দিবে? নেক্সট ইয়ারে হচ্ছে 6টা। 6টা বোনাস, টোটাল হলো 18 মাসের স্যালারি পাবে। পারফরমেন্স ভালো থাকলে 18 মাসের স্যালারি পাবেন, তাই তো? মানে 12 মাসেই স্যালারি পায়, কিন্তু বোনাস হলো ওরা 6টা পাবে নেক্সট ইয়ারে। আর প্রথম ইয়ারে 4টা বোনাস পাবে। একটা করে বোনাস 1 মাসের বেতনের সমান। আলহামদুলিল্লাহ। তো মোটামুটি ভালো একটা কোম্পানিতে উনি যাচ্ছেন। কোন শহরে যাচ্ছেন? হচ্ছে ওসাকা কোবে। ওকে। তো রেওয়াতে আসার জার্নিটা কেমন ছিল আপনার সাথে? আসার জার্নি হচ্ছে ভালোই। এটা অ্যাকচুয়ালি আমি রেওয়াতে কন্ট্যাক্ট করছিলাম হচ্ছে তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। আচ্ছা, আমার এখানে অন্য কেউ মাধ্যম ছিল না, আমি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছিলাম অ্যাডভার্টাইজ। তো ওখান থেকে দেখে কন্ট্যাক্ট করে আপনার ডকুমেন্ট দিলাম, প্রসেসিং চলছে। আচ্ছা, এই পর্যন্ত আর কি। বুঝতে পারছি। তো মূলত আপনার হোম ডিস্ট্রিক্টটা কোথায়, প্লাস হচ্ছে আর বিষয়গুলো কি জানতে পারি? অ্যাকচুয়ালি আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে খাগড়াছড়ি। আমি খাগড়াছড়ি থেকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আপনার বন্ধু বান্ধব তো এখান থেকে অ্যাপ্লাই করছে? জি জি। আমাদের এখানে প্রসেসিং, মানে ভাষা শেখা থেকে শুরু করে প্রসেসিং ভিসা হওয়া পর্যন্ত কতদিন সময় লাগছে? 6 মাস। প্রায় 6 মাসের মতো। এর মধ্যে ভাষা শেখা প্লাস প্রসেসিং। কতদিনের মধ্যে ভিসা ডেলিভারি পেলেন, মানে ডকুমেন্ট জমা দেওয়ার পর বিএফএস এ? বিএফএস জমা দেওয়ার পরে হচ্ছে আপনার 1 মাস। 1 মাসের মতো। আপনার সিওই যখন উঠছিল, হ্যাঁ, তখন কতদিন সময় লাগছিল? সিওই আপনার মানে ইমিগ্রেশনে আবেদন করার কতদিন পরে আপনার প্রি ভিসা বা সিইউইটা উঠছে? 15 দিন। 15 দিনের মতো। লাকি পার্সন আসলে। আসলে কোম্পানির প্রোফাইলটা অনেক ভালো, যার কারণে তাদের প্রথমেই 5 বছরের সিইউ উঠছিল, 5 বছরের ভিসা পেয়েছে, ঠিক আছে? তো আমরা এতটুকু বলছি আপনাদেরকে আবারও, যে আমরা কিন্তু হচ্ছে যদি কোনো অ্যাপ্লিকেন্টের ভিসা না হয়, হ্যাঁ, আপনার পর্দায়কৃত সমস্ত টাকা হচ্ছে আমরা 100% রিফান্ড করে থাকি, ঠিক আছে? কারণ আপনার কষ্ট অর্জিত যে ইনকামটা দিয়ে প্রসেসিং শুরু করতে চাচ্ছেন, ইন কেস অফ আল্লাহ যদি আপনার রিজিক না রাখে জাপানে বা ভিসা না হয়, আমরা কিন্তু 100% ক্যাশব্যাক করবো আপনাকে। তো এই প্রতিশ্রুতি দিয়েই কিন্তু আমাদের এই প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত চলছে। দোয়া রাখবেন যারা বাংলাদেশ থেকে বিভিন্ন জব ভিসা ক্যাটাগরিগুলোতে যেতে চান, অথন্দার মতো যারা সাকসেস নিতে চান, ইনশাল্লাহ আমাদের অফিসে আসবেন। আমরা ফ্রি কাউন্সেলিং করব, ভাষা থেকে শুরু করে একদম প্রসেসিং পর্যন্ত, এবং জাপানে যাওয়ার পর রিসিভ করা থেকে শুরু করে, বাসায় নিয়ে যাওয়া থেকে শুরু করে, এবং অন্যান্য ডকুমেন্টেশন রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে সমস্ত কিছু দায়িত্ব হচ্ছে আমাদের, ঠিক আছে? এবং কাজে জয়েন করা সমস্ত কিছু, যদি কোনো সমস্যা হয় বিষয়গুলো আমরা হচ্ছে তদারকি করি। জাপান পার্ট থেকে আমাদের রিপ্রেজেন্টেটিভ রয়েছে, এবং আমাদের পার্ট থেকেও আমরা হচ্ছে সর্বোচ্চ সহযোগিতা করি। অতন্দার জন্য সকলে দোয়া রাখবেন, সেজন্য খুব ভালোভাবে জাপানে যেতে পারে, ঠিক আছে?
মোটামুটি আলহামদুলিল্লাহ আমি মনে করি বাংলাদেশ থেকে সর্বোচ্চ বেতনের একটা কোম্পানিতে সে যেতে পারছে, যেটা একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এবং প্রথমেই হচ্ছে 5 বছরের ভিসা সে পেয়ে গেছে। এটা আসলে আল্লাহ তাআলার বিশেষ একটা কৃপায় পেয়ে গেছে। অতন্দা কবে জাপানে যাওয়ার প্ল্যান করছেন? জাপান তো মনে করেন আজকে বিষয় কালকে যাইতে পারলে আরো ভালো। দেখি আচ্ছা, ওনার ওয়াইফ কিন্তু জাপানিজ পারেন, তাই না? জাপানিজ জি জি জি। আচ্ছা, ট্রাস্টের লেভেল থেকে আমাদের এই আইটিএন কনসালটেন্সি কথা, কাজের কমিটমেন্ট প্লাস হচ্ছে ওভারঅল আপনার কাছে কেমন মনে হচ্ছে, যে আসলে অন্যান্যরাও এখান থেকে প্রসেসিং করতে বলবেন কিনা? জি অবশ্যই। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। যারা বাংলাদেশ থেকে গ্রাজুয়েশন কমপ্লিট করছে বা যারা ইউনিভার্সিটি ইঞ্জিনিয়ার আছে বা মানে ফ্রেশ গ্রাজুয়েট যারা আছে, তাদের জাপানে কেমন অপরচুনিটি আছে বলে আপনি মনে করছেন? এখন তো জাপানে হচ্ছে মোটামুটি আপনার যে জব ফিল্ডটা এখন আগের থেকে অনেক ভালো, জি, অনেক ডিমান্ড। যারা মনে করেন গ্রাজুয়েশন আছে এরা অ্যাকচুয়ালি বাংলাদেশে বসে না থেকে ওইদিকে যাওয়াটাই বেটার। আচ্ছা আচ্ছা, গুড, থ্যাংক ইউ আমাদের এই সেশনে আসার জন্য। দোয়া থাকবে আপনার জন্য, খুব দ্রুত জাপানে যান এবং দেশের রেমিটেন্সে অবদান রাখেন, অবশ্যই, নিজের নিজের ফ্যামিলিকে হচ্ছে আর্থিকভাবে সহযোগিতা করেন। ঠিক আছে, দোয়া থাকবে আপনার জন্য রেয়ার পরিবার থেকে, ইনশাল্লাহ ভালো থাকবেন।